নতুন একটি লাইভ মক টেস্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। প্রত্যেকটা কোশ্চেন যেন 5 সেকেন্ড সময় হবে। এরপর কারেক্ট অ্যান্সারটা অবশ্যই জানিয়ে দেবো। তুমি কত স্কোর করলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে। প্রথম কোশ্চেন দেখো, কলিঙ্গ পুরস্কার কেন দেওয়া হয়? কলিঙ্গ পুরস্কার কেন দেওয়া হয়? প্রত্যেকটা কোশ্চেন 5 সেকেন্ড আর প্রত্যেকে অ্যান্সার করবে। যেমন অপশন বি বলছো কারেক্ট অ্যান্সার, বিজ্ঞানের আবিষ্কারের জন্য এই কলিঙ্গ পুরস্কারটি দেওয়া হয়। পরবর্তী কোশ্চেন দেখো, দৃষ্টিহীনদের পঠন পদ্ধতির আবিষ্কর্তাকে? দৃষ্টিহীনদের পঠন পদ্ধতির আবিষ্কর্তা কে? খুব তাড়াতাড়ি অ্যান্সার করো, প্রত্যেকটা কোশ্চেন 5 সেকেন্ড সময়। যারা বন্ধুরা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার, ব্রেইল এই দৃষ্টিহীনদের পঠন পদ্ধতি আবিষ্কার করেছিলেন। আর 1900 প্রশ্ন আসে, এই যে ব্রেইল পদ্ধতি আবিষ্কার করেছিল এটা কটা বিন্দু থাকে? তো 6টা বিন্দু থাকে। খেয়াল রাখবে কটা বিন্দু থাকে ব্রেইল পদ্ধতিতে? 6টি বিন্দু থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, 3 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি উড়ন্ত স্তন্যপায়ী প্রাণী? নিম্নলিখিত কোনটি একটি উড়ন্ত স্তন্যপায়ী প্রাণী? যারা বন্ধুরা অপশন সি বলছো বাদুড়, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বাদুড় একটি উড়ন্ত স্তন্যপায়ী প্রাণী। পরবর্তী কোশ্চেন আছে 4 নম্বর প্রশ্ন দেখো, কোন সভার সভাপতি সেই সভার সদস্য নয়? কোন সভার সভাপতি সেই সভার সদস্য নয়? প্রশ্নটা ঘুরিয়ে বলা হয়েছে, কোন সভার সভাপতি সেই সভার সদস্য নয়? যেটা বন্ধু অপশন বি বলছে কারেক্ট, রাজ্যসভা, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। রাজ্যসভার সভাপতি সেই সভার সদস্য হতে পারে না। 5 নম্বর প্রশ্ন দেখো, পাস্কালের সূত্রকে ভিত্তি করে নিচের কোনটি তৈরি করা হয়েছে? পাস্কালের সূত্রকে ভিত্তি করে নিচের কোনটি তৈরি করা হয়েছে? 4টে অপশন ভালো করে দেখে অ্যান্সার করো। যেমন অপশন সি বলছো হাইড্রোলিক্স প্রেস, এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। হাইড্রোলিক্স প্রেস পাস্কালের সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। পরবর্তী কোশ্চেন ইজি একটি কোশ্চেন, তো অনেক পরীক্ষায় এসে ভূমধ্যসাগরের চাবি কাকে বলা হয়ে থাকে? ভূমধ্যসাগরের চাবি কাকে বলা হয়ে থাকে? যারা বন্ধুরা অপশান এ বলছো জিব্রাল্টার, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, পৃথিবীর প্রাচীনতম পাতাল রেল কোথায় অবস্থিত? পৃথিবীর প্রাচীনতম পাতাল রেল কোথায় অবস্থিত? যেমন অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার, লন্ডনে অবস্থিত। আর এটি 1863 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। কত খ্রিস্টাব্দে? 1863 খ্রিস্টাব্দে। পরীক্ষায় প্রশ্ন আসা আর একটি, যে কলকাতায় কবে মেট্রো রেল চালু হয়েছিল? ওটা হয়েছিল 1984। খেয়াল রাখবে কত সালে? 1984 সালে কলকাতায় মেট্রো রেল চালু করা হয়েছিল। আর লন্ডনে হচ্ছে 1863 খ্রিস্টাব্দে পৃথিবীর প্রাচীনতম পাতাল রেল অবস্থিত। পরবর্তী কোশ্চেন দেখো, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়ে থাকে? বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়ে থাকে? প্রত্যেকটা কোশ্চেন 5 সেকেন্ড, খুব তাড়াতাড়ি অ্যান্সার করো। যারা বন্ধুরা অপশন বি বলছে 11 জুলাই, কারেক্ট অ্যান্সার, বিশ্ব জনসংখ্যা দিবস 11 জুলাই পালন করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, হো চি মিন অরণ্য কী নামে পরিচিত? হো চি মিন, আসলে এটা অ্যাকচুয়ালি অরণ্যটা কাটা যাবে। হো চি মিন কী নামে পরিচিত হবে? তাড়াতাড়ি অ্যান্সার করো, প্রত্যেকটা কোশ্চেন 5 সেকেন্ড সময়। যারা বন্ধুরা অপশন এ বলছো চীনের পিতা, কারেক্ট অ্যান্সার, হো চি মিন চীনের পিতা নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন দেখো, ইলোরা গোয়া চিত্র কোন রাজ্যে অবস্থিত? ইলোরা গোয়া চিত্র কোন রাজ্যে অবস্থিত? ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুর পরীক্ষায় এসছে। আর ইলোরা গোয়া চিত্রটি রাষ্ট্রকূটদের সময় তৈরি করা হয়েছিল। রাষ্ট্রকূট রাজবংশের সময় ইলোরা গোয়া চিত্রটি তৈরি হয়েছিল। যারা বন্ধুরা অপশন ডি বলছে মহারাষ্ট্র, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এটা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে এই ইলোরা গোয়া চিত্র দেখতে পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন দেখো, ওয়াক আপ ইন্ডিয়া বইটির লেখককে? ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুর পরীক্ষায় এসছে এর আগেও। ওয়াক আপ ইন্ডিয়া এই বইটির লেখককে? যারা বন্ধু অপশন ডি বলছো অ্যানি বেসান্ত, কারেক্ট অ্যান্সার যাবে। ওয়াক আপ ইন্ডিয়া লেখককে? অ্যানি বেসান্ত। পরবর্তী কোশ্চেন দেখো, নবকুমার কবিরত্ন কোন লেখকের ছদ্মনাম? নবকুমার কবিরত্ন কোন লেখকের ছদ্মনাম? তাড়াতাড়ি অ্যান্সার করো, প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো, 5 সেকেন্ড করে সময়। যারা বন্ধুরা অপশন এ বলছো সত্যেন্দ্রনাথ ঠাকুর, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নবকুমার কবিরত্ন সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম। 13 নম্বর প্রশ্ন দেখো, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত? প্রত্যেকে অ্যান্সার করে। যারা অপশন ডি বলছো কাবেরী, কাবেরী শিব সমুদ্র জলপ্রপাত কাবেরী নদীর উপরে অবস্থিত। পরবর্তী কোশ্চেন দেখো, সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? যেমন অপশন বি বলছো কারেক্ট অ্যান্সার, আমেরিকা যুক্তরাষ্ট্রে এই সেন্ট হেলেন্সটি অবস্থিত। আজকে না 15 প্রশ্ন দেখো, সাধারণ বাজেট কোন দিন সংসদে পেশ করা হয়? সাধারণ বাজেট কোন দিন সংসদে পেশ করা হয়ে থাকে? যেমন অপশন সি ভাবছো, কারেক্ট অ্যান্সার, ফেব্রুয়ারি মাসের শেষ দিন এই সাধারণ বাজেটটি সংসদে পেশ করা হয়ে থাকে।
16 নম্বর প্রশ্ন দেখো, ভারতের রাজ্য পুনর্গঠন সংক্রান্ত আইন কত সালে চালু হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন সংক্রান্ত আইন কত সালে চালু করা হয়েছিল? যারা বন্ধুরা অপশান বি বলছো 1956 সালে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ভারতের রাজ্য পুনর্গঠন সংক্রান্ত আইন 1956 সালে চালু করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো, অষ্টক সূত্র কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? অষ্টক সূত্র কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? যেমন অপশান এ বলছো নিউল্যান্ড, কারেক্ট অ্যান্সার হবে ওই অষ্টক সূত্রটি নিউল্যান্ড আবিষ্কার করেছিলেন। পরবর্তী কোশ্চেন দেখো, রোধ এর একক কি? প্রচুর পরীক্ষায় প্রশ্নটি এসছে এই পর্যন্ত। রোধ এর একক কি? আর প্রত্যেকটা একক কিন্তু ভালো করে পড়বে, কারণ পরীক্ষায় কিন্তু একক থেকে প্রশ্ন আসতেই থাকে। রোধ এর একক কি? যারা ওহম বলছো কারেক্ট অ্যান্সার, রোধের একক কি? ওহম। পরবর্তী কোশ্চেন দেখো, প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সমস্ত গেমস ভালো করে কিন্তু পড়ে নেবে, যে কারেন্ট গেমস কোথায় অনুষ্ঠিত হবে সামনে, বা প্রথমে কোথায় গেমস অনুষ্ঠিত হয়েছিল, এই বিষয়গুলো ভালো করে পড়বে। প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল, তোমরা জানো। সেটা কত সালে? 1951 সালে। সালটাও খেয়াল রাখবে, অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে। প্রথম এশিয়ান গেমস কত সালে সংগঠিত হয়েছিল? 1951 খ্রিস্টাব্দে। আজকে না কুইন প্রশ্ন দেখো, প্রথম কোন ভারতীয় ইংল্যান্ডের ক্রিকেট খেলেছিলেন? প্রথম কোন ভারতীয় ইংল্যান্ডের ক্রিকেট খেলেছিলেন? যেমন অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার, রঞ্জিত সিং ভারতীয় ইংল্যান্ডে ক্রিকেট খেলেছিলেন। পরবর্তী কোশ্চেন দেখো, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড অফ নেচার WWF সংক্ষেপে বলা হয়, এটি কত সালের সূচনা হয়? অর্থাৎ কত সালে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল? ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড কত সালে এটি প্রতিষ্ঠা করা হয়েছিল? যেমন অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার, 1961 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো, ILO বা আন্তর্জাতিক শ্রম সংস্থা এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? ILO বা আন্তর্জাতিক শ্রম সংস্থার মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? যেমন অপশান এ বলছে কারেক্ট অ্যান্সার, জেনেভাতে এটি অবস্থিত। আজকে 23 নম্বর প্রশ্ন দেখো, হুন দেশ সর্বপ্রথম পরাজিত করেছিল কে? হুন দেশ সর্বপ্রথম পরাজিত করেছিল কে? ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। হুন দেশ সর্বপ্রথম পরাজিত করেছিল কে? যেটা অপশান ডি বলছো স্কন্দগুপ্ত প্রথম হুন দেশ সর্বপ্রথম পরাজিত করেছিল। আজকে 24 নম্বর প্রশ্ন দেখো, চৌথ ও ষড়দেশমুখী রাজস্ব প্রথা কে চালু করেছিলেন? চৌথ ও ষড়দেশমুখী রাজস্ব প্রথা কে চালু করেছিলেন? অপশান সি যারা বলছো শিবাজি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এই চৌথ ষড়দেশমুখী দুটোই কর, আর সে চালু করেছিল কে? শিবাজি চালু করেছিলেন। আজকের শেষ প্রশ্ন, দিল্লির লালকেল্লা কার আমলে নির্মিত হয়েছিল? দিল্লির লালকেল্লা কার আমলে নির্মিত হয়েছিল? আচ্ছা, শাহজাহান এটি প্রতিষ্ঠা করেছিল। অপশন এ বলছো কারেক্ট অ্যান্সার, একে প্রিন্স অফ বিল্ডার্সও বলা হয়ে থাকে। দিল্লি লালকেল্লা কারণে প্রতিষ্ঠা হয়েছিল? শাহজাহানের সময়। তো বন্ধুরা মোট টোটাল 25টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তুমি কত স্কোর করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর ভিডিওটিকে অবশ্যই লাইক করো, বিভিন্ন গ্রুপে শেয়ার করো। জয়েন বন্ধুরা, নতুন টোটাল তোমার সাথে আবার দেখা হবে। সে সুস্থ থেকো, ভালো থেকো।